কাটি কচু কাটতে বসেছি। এই কচুটা আনা হয়েছে 7 দিন হয়ে গেছে, সেই মেয়ে যখন ছিল তখন তখন এনেছিল, সেই ল্যাঠা মাছ এনেছিল, মেয়ে খেতে চেয়েছিল ল্যাঠার শোল এইসব, তো বলেছিল যে ঠিক আছে কাটি কচু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, এনেছিল সেই জন্য। তো মেয়ে বললো না আমি খাবো না ল্যাঠা মাছ দিয়ে কাটি কচু দিয়ে, তো সেই যে কাটি কচুটা রয়েই গেছে। আর আমরা চিংড়ি মাছ খাচ্ছি না, খুব অ্যালার্জিতে ভুগছি কিছুদিন যাব। তো আমিও আমার কর্তামশাইও ছিল, চিংড়ি মাছটা সেরকমভাবে আনা হয় না, তো একদিন এনেছিল, সেটা বাঁধাকপি দিয়ে রান্না করেছিলাম, কাটি কচুটা দিয়ে আর করা হয়নি। তো সেই জন্য চিন্তা করলাম যে না, নষ্ট হয়ে যাবে কচুটা, অনেক দিন হয়ে গেছে। আর কচুটা খুব ভালো, কচুটা মানে খুব সুন্দর কচুটা কোয়ালিটি। আমি কর্তামশাইকে আজকে বলেছি যে তাহলে আমি নিরামিষ রান্না করে রাখি, ডালনা, কাটি কচু আর আলু দিয়ে ডালনা। আর আলু না দিলেও চলে, কাটি কচুর পরিমাণ অনেকটাই রয়েছে আমাদের দুজনের অনুযায়ী, তো তবুও এর মধ্যে আলু দিয়েই করতে হয় ডালনাটা, তবে ভালো লাগে। শুধু কচু দিয়ে রান্না করলে ভালো লাগে না, একদম নিরামিষ করবো, জিরে আদা বাটা দিয়ে, কোনো পেঁয়াজ রসুনের ঝামেলাও থাকবে না এর মধ্যে, একদম নিরামিষ, জিরে ধনে আদা বাটা দিয়ে রান্না করবো। তো এই কেটে নিচ্ছি, সেরকম কোনো কিছু নষ্ট হয়নি, ভালোই আছে, একটু একটু দাগ হয়ে গেছে কয়েকটা জায়গায় লাল লাল, ব্যাস ওই। তাই এখন এই যে কেটে নিয়ে তারপর রান্নাটা করব। আর স্নান করে এসেছি, খুব আগের ভিডিওটা তো এই যে শেষ করলাম, করে স্নান টান করে, ওটা এখনও এডিট করতে পারিনি, পোস্টও করিনি, করব, এডিট করে সঙ্গে সঙ্গেই পোস্ট করে দেবো, পাবলিশ করে দেবো, কারণ এডিট পুরো কমপ্লিট। তো বন্ধুরা দেখলে তো, একটু ভিডিও করেছিলাম, যা বাবা কর্তামশাই পিঠে বানিয়েছে, এই যে দুধে ভিজিয়েও দিয়েছে, এটা আবার কি, ও পিঠেতে এরকম একটু কালো কালো না থাকলে আর পিঠে হলো কি করে। যাই হোক, এই যে দুধে ভিজিয়ে নিয়েছি, আমি ছিলাম, ওই করলো, আমি বললাম তুমি করছো তুমিই করো, এই দুধে ভিজিয়ে রেখেছি, দুধে ভিজছে এখন থাক। দুধে ভেজানো পিঠে বাসিটা খেতে ভালো লাগে, কালকে খাবো। আর একটু চালের গুঁড়ি মাখা রয়েছে, ওটা কালকে সাজ পিঠে, আর কয়েকটা সাজ পিঠে করবো, আর একটু পাটিসাপটা করার ইচ্ছা আছে, সেটা কালকে করব। আর এখন তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, বন্ধ করে দিলাম। আর এই কচুটা কেটে রেখেছিলাম দুপুরবেলা, কচুর ডালনা করব, নিরামিষ ডালনা, কাটি কচুর ডালনা। এখন একটু এডিটের কাজ বাকি রয়েছে, ওইটুকু একটু করে আসি, সে করে এসে তারপরে রান্নাটা বসাবো। খুব বেশি রাত হয়নি, যদিও রাত হয়নি বললেও ভুল হবে, রান্না হতে হতে তো 9টা বেজে যাবে, 8:30 বেজে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই তোমাদের দেখিয়ে দিলাম পিঠে বানানো আজকের, একটু আমি কিছু করিনি, বাকি আমাকে বলেছে তুমি কালকে যা করার তুমি কালকে করো, খেতে ইচ্ছে হলে সব রয়েছে, আজকে আমি করে দিয়ে গেলাম। আমার কর্তামশাইয়ের আবার রান্না বান্না, খাবার বানানো বিভিন্ন রকম খুব শখ। আমরা দুজনেই রান্না বান্না করতে ভালোবাসি, তা আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে আর এই সব খাবার দাবার আর আমার না এখন দাঁড়িয়ে করতে পারি না, খুব অসুবিধে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে আবার পরের কাজে। আর কিছু
তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে করছি। সে দূর থেকে বসিয়ে রেখেছি। এই যে গাটি কচুর ডালনা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস। কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেবো। এই কড়াইটা খুব ভালো, দেখতে এরকম কালো হলে কি হবে, এটা অনেক বছর আগের কড়াই, প্রায় 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, 20 বছর হয়ে গেছে কড়াইটার বয়স। আগের দিন রাতের বেলা গাটি কচুর ডালনা রান্না করছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই ভিডিওটা আমার বন্ধ হয়ে যায়। মানে আমার মোবাইলে একটু প্রবলেম হয়, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম আমার বাগানে, মানে আমার ছোট্ট ফুলের বাগানে। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কি কি গাছ লাগিয়েছি সেদিনকে, সেগুলো তোমাদেরকে দেখাবো, বা মেলা থেকে যে গাছগুলো আমি কিনে নিয়ে এসেছি আর কি, সেগুলো। তো এই যে চলে আসলাম। এই যে প্রথমে সবুজ বালতির মধ্যে লাগানো রয়েছে গোলাপ গাছটা, এটা কিন্তু আমাকে এক বৌদি দিয়েছে পাশের বাড়ির। আর এই গাছটা কিনেছি মেলা থেকে, কর্তামশাই কিনে দিয়েছে। এই একটা গাছ, এই গোলাপের কালারটা খুব সুন্দর, পেঁয়াজি রঙ। এখানে রঙটা ঠিক মতো আসেনি। আর এই গাছের যে গোলাপটা ফুটেছে এটা হচ্ছে দুধে আলতা রঙ। এই দুটো গোলাপ গাছ কিনে দিয়েছে। আরেকটা কিনে দিয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক আর কি, বেবি পিঙ্কও বলা যাবে না, কিছুটা রানী ধরনের এই গোলাপ গাছটা। খুব সুন্দর, 3টে গোলাপ গাছই, তবে খুব দুর্বল ধরনের। তাও আমি কিনে নিয়ে এসেছি, একটু কম দামে আমাকে দিয়ে দিয়েছে, 30 টাকা করে। না হলে প্রত্যেকটা গাছ 70 টাকা, 65 টাকা এরকম বড়গুলো। তো আমি বলেছি ছোটোগুলোই লাগাই, কি আছে, আমি যত্ন করব, সামনের বছর বড় হয়ে যাবে, ফুল ফুটবে। তো এই জন্য আমি তোমাদের সাথে ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমার বাগানের সাথে। আর এটা হচ্ছে হাজারি গোলাপ। এটা এই বছরই আমি লাগিয়েছি। এটা আমি নভেম্বর মাসের প্রথম দিকে এই গাছটা আমি লাগিয়েছিলাম, তখন খুব ছোট্ট ছিল, তখন সবে মাত্র 3-4টে কড়ি ছিল। তারপর এই যে এত এত আমাকে ফুল দিচ্ছে। আর এত সুন্দর, আমার বাগানের মধ্যে সবথেকে মানে নজর কাড়া গাছ হচ্ছে ওটা। তারপরে তোমাদেরকে নিয়ে আসলাম এই পাশের একটা ছোট্ট জায়গায়, কয়েকটা গাছ লাগিয়েছি আমি, ফুলের টব রেখেছি। তো সেইখানে বলো তো তোমরা একটু বলতে পারবে, এই যে এই ফুলটা, এই গাছটার নাম কি, মানে এই ফুলের নাম কি? এই ফুলটাও আমাকে, ফুল গাছটাও কিনে দিয়েছে আমার মেয়ে জামাই এই মেলা থেকে। ফুলটা এত সুন্দর, কালারটাও এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, একদম ডিপ পার্পল বলা যায় আর কি, বেগুনি, খুব সুন্দর। কিন্তু নামটা আমি ঠিক জানি না, কি একটা নাম বলেছিল, আমার মনে নেই, অনেক বড় নাম, মনে করতে পারছি না, পরে দেখা যাবে। এই হলো আমার বাগান, যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আমার এই ফুল বাগানে দাঁড়িয়েই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী একটা নতুন ভিডিওতে বা নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার তাহলে আসি।